ओंकारबिंदु संयुक्तं नित्यं ध्यायन्ति योगिनः कामदं मोक्षदं तस्मादोंकाराय नमो नमः। ओंकारबिंदु श्रीनागनाथं शरणं प्रपद्ये श्रीनागनाथं शरणं प्रपद्ये। পাহাড়ের জায়গায় মেঘ করে রয়েছে, প্রচণ্ড মেঘ, কুয়াশা, সূর্যের আলো দেখা যাচ্ছে, এক অদ্ভুত পরিবেশ, সুন্দর লাগছে। পারছি দেখাবার চেষ্টা করছি, নিজে দেখে যে আনন্দ অনুভূতি করছি সেই আনন্দ আপনাদের সবার সাথে ভাগ করে নিতে চাইছি। একদম ফরেস্ট এলাকা। বন্ধুরা নমস্কার, আমরা চলে এসেছি অমৃতসরে। অমৃতসর মন্দির আসলে একটুখানি কনফিউশন, রাস্তা এক জায়গায় দেখলাম হচ্ছে চলে এসেছি আমরা অমৃতসর শিব মন্দির, রাস্তায় এক জায়গায় দেখলাম লেখা রয়েছে অলেশ্বর, একজন বলল অমলেশ্বর, আর এখানে এসে দেখলাম অমরেশ্বর। বেশ সুন্দর মন্দির। এখন দেখলাম একটু রোদ্দুরের ছোঁয়া লেগেছে, যেরকম অসুবিধা হচ্ছিল, মানে যেরকম একটা পরিবেশ ছিল আলো আধারি, সে পরিবেশ কেটে গিয়ে এখন সূর্য উঠেছে। চলুন আপনাদেরকে মন্দিরটা দেখাই, কেমন সুন্দর মন্দির।
দেখুন, এটা হচ্ছে অমৃতসর মন্দিরের গেট। পাশেই মন্দিরটা রয়েছে, আমরা যাব মন্দিরে। অমৃতসর মন্দিরের গেট। এই হচ্ছে আমাদের সব সঙ্গী সাথী, সব আমরা একসাথে এসেছি এখানে। চলুন দেখাই আপনাদেরকে ভেতরটা। আমরা এবারে রওনা দিয়েছি মন্দিরে। আমরা পুজোর সামগ্রী মন্দিরের সামনে থেকে তুলে নিয়েছি। খুব সুন্দর একটা প্রাচীনতার প্রভাব রয়েছে মন্দিরের গায়ে, ভালো লাগছে দেখতে। এই নন্দী মহারাজের মন্দির। দেখুন, চারিপাশে শিবলিঙ্গ করা রয়েছে। এখানে নানা ক্রিয়া হয় শাস্ত্রীয় বিধান মেনে। এবং যে শিবের মূর্তি রয়েছে, বিশাল বড় মূর্তি, শিবলিঙ্গ, বিশাল বড় শিবলিঙ্গ দেখতে পারবেন, বাবা অমৃতসরের শিবলিঙ্গ। দর্শন করুন আপনারা আমাদের সাথে। অপূর্ব, এত বড় লিঙ্গটি দেখে জেগে ওঠে। আমরা এখানে নাগেশ্বরের শিব বাবা ভোলে শঙ্কর নাগেশ্বরের অভিষেক এখন করব, রুদ্রাভিষেক, তারই ব্যবস্থা চলছে। এখানে 12টি জ্যোতির্লিঙ্গের 12টি লিঙ্গই রাখা রয়েছে পরপর নামে। আমরা এখন নাগেশ্বরের রুদ্রাভিষেক করব। পুরো ভিডিওটা আপনাদের হয়তো দেখাতে পারবো না, কারণ মন্দিরে ভিডিও করা নিষিদ্ধ। স্পেশাল পারমিশন নিয়ে এখানে ভিডিওটা করলাম, আপনাদেরকে দেখাচ্ছি। রুদ্রাভিষেক হয়ে যাওয়ার পর তারপর আবার ছবি দেখিয়ে দেব। त्र्यम्बकं जजामहे सुगन्धिं पुष्टिवर्धनं उर्वारुकमिव बन्धनान्तो मुक्षीयमामतः सुगन्धस्नानान्ते शुद्धोदस्नां शुद्धवालः सर्वशुद्धवालो मणिवारसाक्षिणः शेषः शेषाक्षो ओम अयेव भूमे हिमचेतिवामिकाय हेतिं परिपादमानः स्वामिनानित्वान् कुमार कुमार संपरिपाद विश्वता हो नानापद्रव्याणि सर्व्याणि नानापद्रव्याणि ते ভালো করে করছি না, একদিন খরচা হয়ে যাবে।
আমাদের রুদ্রাভিষেক হয়ে গেছে। এবারে আমরা আমাদের অন্য গন্তব্যের দিকে এগিয়ে যাব। আপনারা দেখতে থাকুন। এখানে নাগেশ্বরের রুদ্রাভিষেক হলো। যেহেতু এখানে 12টি জ্যোতির্লিঙ্গই বসানো রয়েছে, 12টিতেই কাজ করা যায়, আবার আলাদা আলাদা করে একটিতেও কাজ করা যায়। আমরা নাগেশ্বরে করলাম আজকে কাজ। নাগেশ্বর জ্যোতির্লিঙ্গে কাজ করে আমরা বেরোচ্ছি। এটি আমাদের অমরেশ্বর লিঙ্গ, যে 108টি শিব লিঙ্গ আছে, সেই শিবলিঙ্গের মধ্যে একটি হচ্ছে অমরেশ্বর, যেখানে কথিত আছে দিতি প্রতিষ্ঠা করেছিলেন তার সন্তানদের অমরত্ব লাভের জন্য এই নর্মদা তীরে। এবং এমন একটি পয়েন্টে এই অমরেশ্বর লিঙ্গ স্থাপিত হয়েছে যার 12 কিলোমিটার জুড়ে হচ্ছে, যদি ব্যাস করা যায়, সেটাই হচ্ছে অমরকণ্টকের এরিয়া। দেখতে থাকুন, সামনে আরও নানা গন্তব্যে যাব, অবশ্যই আপনাদের ভালো লাগবে। মা নর্মদার মন্দির, নর্মদা নদীতে স্নান শেষ করে আমরা মায়ের শ্রীমন্দিরে প্রবেশ করব এক্ষুনি। সবাই সঙ্গী সাথীরা তৈরি রয়েছে। দেখুন মায়ের মন্দিরের প্রবেশ পথ। আমরা প্রবেশ করছি মন্দিরে। মা নর্মদেশ্বরী নর্মদা। কিন্তু গরম এখানে খুব বেশি, খালি পায়ে হাঁটতে একটু কষ্ট হচ্ছেই। দাদা কিন্তু বেশিক্ষণ আপনাদের দেখানো যাবে না, সব জায়গায় তো ক্যামেরা করবার নিয়ম নেই। তবু করছি, যতটুকু আপনাদের সাথে শেয়ার করতে পারি চেষ্টা করছি। দেখুন আমরা এখন এসে পৌঁছেছি মাইকি বাগিয়া। আমাদের মা নর্মদেশ্বরী দর্শন হয়ে গেছে, দর্শনের পর এসেছি মাইকি বাগিয়া। দেখুন একটি সুন্দর বাগান, মাইকি বাগিয়া। এখানে আমরা এসেছি, সুন্দর একটা বাগান, যেখানে ছোট্ট একটি মন্দির রয়েছে, মায়ের মন্দির। তার সাথে ঠিক তপবনের মতন সুন্দর মাইকি বাগিয়া। তবে ভেতরে বেশিক্ষণ আপনাদের এটা দেখাতে পারবো না, কেননা এখানে কপিকুলের খুব উপদ্রব, সমস্যা হবে, তার জন্য দেখানো সম্ভব হবে না পুরোটা। তবু যতটুকু পাচ্ছি আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন খুব সুন্দর, চারিদিকে জঙ্গল, জঙ্গলের ভেতরে এক কালী মন্দির। সেখানে পুণ্যার্থীরা একে একে আসছে, দর্শন করছে বাবা শিবের, মায়ের, সকলে। অমরকণ্টকে প্রচুর শিবলিঙ্গ পাওয়া যায় এবং প্রচুর শিবের মন্দির আছে। সব জায়গায় যাওয়া সম্ভব না, কিন্তু তবু আমরা যতটুকু জায়গা কভার করতে পেরেছি আমরা সেখানে যাচ্ছি। आप लोग खड़े हुए, पूरा माई की बगिया है, माई का खेलने कूदने का प्रांगण है। माई नर्मदा माई भगवान शिव की पुत्री है, जो माई की उत्पत्ति उनके कंठ से हुई है, भगवान शंकर के। जब भगवान शंकर समुद्र मंथन से
जो विष निकला था उसका पान किए थे, तो उनको शरीर में तपन यानी अत्यधिक जब जलन हुई थी, तो पूरे पृथ्वी पर ब्रह्मांड में कहीं उनको सुकून शांति नहीं मिली थी। तब वो यहाँ आए अमरकंटक की पवित्र भूमि पे, तो यहाँ उनको सुकून और शांति प्राप्त हुई। तो उनके कंठ से जो पसीना निकला उससे मां नर्मदा की उत्पत्ति हुई है, ऐसा वेद पुराणों में लिखा है। तो यहाँ बांस का एक भरा था, पेड़ था, वहाँ भगवान शंकर बैठकर सुकून शांति मिली, माई की उत्पत्ति हुई। फिर माई 5 कदम चली तो यहाँ 5 कुंडों में परिवर्तित है। सबसे पहले है जो चाणूदक कुंड है, ये लास्ट वाला स्नान कुंड है। यहाँ से माई आदर्श होकर अमरकंटक चली जाती है। माई यहाँ कन्या रूप में रही है। ये पूरा माई का खेलने कूदने का प्रांगण है। उनकी जो एक सहेली है वो गुलबकावली है, जो श्रापित है कन्या के रूप में वो भी रही है, लेकिन श्रापित होने के कारण वो एक पौधे के रूप में हो गई हैं। तो उनके जो पुष्प से आई ड्रॉप बनते हैं, जो वेदों द्वारा बनाते हैं, अगर ओरिजिनल आई ड्रॉप हो तो आंख का चश्मा भी उतर जाता है, ठीक हो जाती है आंख। ऑपरेशन ना हुआ हो तो ठीक हो जाती है। मां नर्मदा की शादी ब्रह्मा जी के जो पुत्र हैं सोनभद्र, उनसे होना था। नीचे यहाँ से 15 किलोमीटर नीचे माई मंडप है। शादी विवाह का पूरा कार्यक्रम तैयार हो गया था। तो माई की एक दासी थी जोहला, जोहला दासी थी। तो माई उनको दासी को अपनी बोली, जाओ बेटा तुम देख के आओ वहाँ क्या कार्यक्रम चल रहा। तो बोली माई मेरे पास वस्त्र न श्रृंगार कुछ नहीं है। तो माई अपने वस्त्र श्रृंगार उनको दे देती हैं। तो जोहला जाती हैं वहाँ, तो जो सोन रहते हैं वो उन पर मोहित होकर अपनी शादी कर लेते हैं। तो माई यहाँ से क्रोधित रूप में होकर रिटर्न हो जाती हैं, पश्चिम दिशा में चली जाती हैं सोन। और जो जोहला है वो उत्तर पूर्व में बहती है, नर्मदा जी पश्चिम दिशा में जाती हैं। ये माई की तपोस्थली है। यहाँ माई तपस्या की है भोलेनाथ की। यहीं से माई को अमृता पवित्रता का वरदान मिलता है कि मुझे कन्या रूप से जल के रूप में अवतरित करो, जिससे मैं जन कल्याण कर सकूं। इस धुनी का महत्व क्या है? धुनी का ये धुनी माई ने अपने हाथ से जला के भगवान शंकर की यहाँ 12 वर्ष तपस्या की है। उस तपस्या के दौरान यहीं से उनको वरदान मिला है कि जाओ तुम कलयुग में, इसकी आरती में लिखा है कलो मलो सर्व तीर्थ नायकम, यानी नर्मदा जी जो है सब तीर्थों की नायिका है। जितने तीर्थ हैं सब तीर्थों की नायिका है। तो अपने भारत में लगभग 2000 नदियां हैं, लेकिन किसी की परिक्रमा नहीं होती। एकमात्र नर्मदा नदी ऐसी है जिसकी परिक्रमा होती है। गंगा नहाए से, यमुना आचमन करे से, और नर्मदा जी मात्र दर्शन करे से पुण्य है, ऐसा वेदों में लिखा है। तो ये माई की तपोस्थली है। यहाँ माई तपस्या की है, अखंड धूनी जला के 12 वर्ष। এটা এলাম সোন মন্দির, ভেতরে দেখানো গেল না। এখানে চিত্রগুপ্তের একটি মূর্তি রয়েছে এবং এটি একটি সতীপীঠ, যেখানে দেবীর দক্ষিণ নিতম্ব পতিত হয়েছে, যা সোনাক্ষী দেবী নামে এখানে পরিচিত। আপনারা দেখুন একটি জঙ্গলের ভেতরে এই মন্দিরটি। এটিও বেশ সুন্দর জায়গা, একটি মনোরম পরিবেশ, কিন্তু প্রচণ্ড কপিকুলের উৎপাতের জন্য আমাকে ক্যামেরা বন্ধ রাখতে হবে। আমরা চলেছি এবারে কপিলধারার উদ্দেশ্যে। কপিলধারা একটি ঝর্ণা, একটু উঁচু পথ, জঙ্গলের ভেতর দিয়ে গিয়ে তারপরে আমাদের নিচের দিকে নামতে হবে কপিলধারা দেখবার জন্য। সব সঙ্গী সাথী যারা রয়েছে সবাই চলেছে। দেখুন জায়গাটি খুব সুন্দর, পাহাড়ের উপরে। আওয়াজও শুনতে পাওয়া যাচ্ছে নদীর। চারদিকে ঘেরা। দুধধারায় আমরা এসেছি। এটা হলো দুধধারা। অনেকটা নিচে নামতে হয়েছে, সকলেই প্রায় হাঁপিয়ে গেছি। উঠতে গেলে পরে বুঝতে পারবো যে কীরকম পরিস্থিতি হয়। আর দেখুন রাস্তা, এই হচ্ছে রাস্তা। এইভাবে আমরা ট্রেকিং করে
উঠে তারপর আবার নেমেছি, আবার ওইভাবেই উঠবো। সমগ্রটা জঙ্গলের মধ্যে, পাহাড় আর জঙ্গল, তার ভেতরেই আমরা দাঁড়িয়ে রয়েছি। মহিলারা ওর সঙ্গে রয়েছে এবং খুবই কষ্ট, নামাটা খুব কষ্ট। আমরা নামছি, কিন্তু দুধারায় সেরকম কিছু নেই, জল খুবই কম এখন। দেখুন দূর থেকে দেখাচ্ছি আপনাদের, আপনারা দেখতে পারবেন। অ্যাট লাস্ট দুধধারায় আমরা এসে পৌঁছেছি। দেখুন এইটা দুধধারা, আমাদের সবাই নেমেছে, আনন্দ করছে দুধধারাতে। খুব সুন্দর এক পরিবেশ, খুব ভালো লাগছে দেখতে। চারপাশে জঙ্গল, পাহাড়, তার ভেতরেই দুধধারা বয়ে চলেছে। যদিও এখন এখানে জল কম, নিচে আপনারা দেখতে পাচ্ছেন পাথর, এবং তারপরে এখান থেকে খুব সুন্দর একটি আশ্রম, ছোট্ট একটি মন্দির রয়েছে। পাহাড় কেটে মন্দিরটি তৈরি হয়েছে। অসাধারণ এক সৌন্দর্য। যে কষ্ট করে আমরা এসেছি সেই কষ্ট আমাদের লাঘব। আপনারা দেখতেই পাচ্ছেন আমার অবস্থা ভেঙে গেছে কীরকম। বন্ধুরা খুব ভালো লাগছে, দুধধারায় আপনাদেরকে স্বাগত। দেখুন সবাই খুব সুন্দর, সবাই আনন্দ করছে, খুব ভালো লাগছে। অমরকণ্টকের প্রতিটি ক্ষেত্রেই হচ্ছে দৈব কৃপাপ্রাপ্ত, এবং এখানে প্রতিটি জায়গাতে যেন দেবতার আভাস, প্রতিটি কণায় কণায় ঈশ্বর যেন রয়েছে। আমরা সকলে এখানে আনন্দ করছি। দেখুন আমাদের সঙ্গী সাথীরা সবাই এখানে রয়েছে। যারা কেদারনাথে গেছিলেন তাদের বেশিরভাগ লোকই এখানে রয়েছে এই অমরনাথ যাত্রাতে। খুব ভালো লাগছে দেখতে। দেখুন আমরা এবারে এসে হাজির হয়েছি কপিলধারা। একটু দূর থেকেই দর্শন করাচ্ছি আপনাদের। দেখুন সামনে যাওয়ার মতন পরিস্থিতি নেই, পাহাড়ের ওপর থেকে জলধারা নেমে আসছে, এটাই কপিলধারা। আমরা এই পথ দিয়ে, এই দুর্গম পথ দিয়ে চলেছি। কপিলধারা দেখে এবারে আমরা আমাদের গন্তব্য অভিমুখে এগিয়ে যাব। দেখছেন দুর্গম পথ, এই দুর্গম পথ দিয়ে আমরা এগিয়ে চলেছি। আগামীকাল আমরা হাওড়ার উদ্দেশ্যে রওনা করব। আজকে এখান থেকে সোজা আমরা বেরিয়ে যাব বিলাসপুর, বিলাসপুর থেকে ট্রেন ধরে সোজা হাওড়া। প্রচণ্ড কষ্ট, খুব দুর্গম পথ। এই পথ অতিক্রম করে সব পুণ্যার্থীরা আসছেন। নাগেশ্বর লিঙ্গে আমাদের কিছু কাজ ছিল ক্লায়েন্টদের, সেই কাজ কমপ্লিট করে আমরা সোজা বিলাসপুরের উদ্দেশ্যে রওনা দেব।